আজ মামুনুল হকের কণ্ঠে শাইখুল হাদিসের আওয়াজ উচ্চারিত হয়, আজ মুফতি সাখাওয়াতের কণ্ঠে মুফতি আমিনের ধ্বনি প্রতিধ্বনিত হয়, আজকে মুফতি ফয়জুল করিমের কণ্ঠে সৈয়দ ফজলুল করিমের কণ্ঠ উচ্চারিত হয়। আল্লাহর কোরআনের কণ্ঠগুলিকে দাবায় রাখা যাবে না। করবো কি আমরা বলেন তো? ওলামায়ে কেরাম করবেটা কি? সত্য কথা বলতে গেলে বলে যে হুজুরদের এই ওয়াজ চলবে না। আমাদেরকে বলে, আমাদের নামে তালিকা হয়, আমাদের নামে রিপোর্ট জমা হয়, আমরা নাকি পয়লা বৈশাখের বিরুদ্ধে কথা বলি। আমাদের বিরুদ্ধে রিপোর্ট হয়, আমরা নাকি নায়ক নায়িকাদের বিরুদ্ধে কথা বলি। আমাদের বিরুদ্ধে রিপোর্ট, আমাদের বিরুদ্ধে, আমাদের সম্পর্কে পত্র পত্রিকায় রিপোর্ট তৈরি করা হয়, আমরা নাকি দেশে জঙ্গিবাদের উস্কানি দেই। তো পয়লা বৈশাখের বিরুদ্ধে আপনারা হিন্দুয়ানি সংস্কৃতি আমদানি করবেন, পয়লা বৈশাখের নামে মুসলমানদেরকে মঙ্গল শোভাযাত্রার নাম দিয়ে হিন্দুয়ানি কালচারের মধ্যে আপনারা আমাদের দেশকে ভাসিয়ে দিবেন, শিরকের অন্ধকারে আমাদের দেশকে নিমজ্জিত করবেন। ওলামায়ে কেরাম শুধু ওয়াজ নয়, প্রয়োজনে তারা সংগ্রামের ময়দানে নামতে দ্বিধা করবে না। পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা নামক হিন্দুয়ানি শিরকি সংস্কৃতির বিরুদ্ধে মুসলমানদেরকে সজাগ করব কি করব না? এতে রাষ্ট্র যদি বেজার হয়, আমরা রাষ্ট্রকে খুশি করব না, আল্লাহকে খুশি করব। আমরা রাষ্ট্রকে ভালোবাসি, রাষ্ট্রের আইনকে ভালোবাসি, সরকারকে ভালোবাসতে পারি। সরকারের বিভিন্ন ডিক্লারেশন, সরকারের বিভিন্ন ঘোষণা, তাদের দৃষ্টিভঙ্গির প্রতি আমরা শ্রদ্ধা লালন করতে জানি, কিন্তু মনে রাখবেন, আল্লাহকে বেজার করে কারোর সাথে প্রেম করতে আমরা প্রস্তুত না। পয়লা বৈশাখ চলে গেল, খুব ভালো করে মনে রাখবেন, আজকে আমাদেরকে মূর্খতার দিকে ধাবিত করা হচ্ছে, আমাদেরকে মিথ্যা ইতিহাস পড়ানো হচ্ছে, আমাদেরকে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে এবং বিজাতীয় সংস্কৃতিকে দেশীয় সংস্কৃতির নামে জালিয়াতির কারবার করা হচ্ছে। পয়লা বৈশাখের নববর্ষ এটা বাঙালি সংস্কৃতি নয়, পয়লা বৈশাখের নববর্ষ বাংলাদেশের সংস্কৃতি নয়। এই বৈশাখ মাসের সনগণনা শুরু করেছিল আকবর, বাদশাহ আকবর। এই ইতিহাস আমরা সকলেই জানি। ফসলের হিসাব অনুযায়ী খাজনা আদায়ের সুবিধার্থে বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত 12 মাসের সনগণনা শুরু করেছিলেন বাদশাহ আকবর, মোগল সম্রাট। বাদশাহ আকবর বাংলাদেশের কোনো শাসক ছিলেন না, বাদশাহ আকবর শুধু কলকাতারও শাসক ছিলেন না, বাদশাহ আকবর শুধুমাত্র বঙ্গ অঞ্চলের শাসক ছিলেন না, বাদশাহ আকবর দিল্লির শাসক ছিলেন। দিল্লিতে তার মসনদ ছিল, দিল্লিকে কেন্দ্র করে গোটা ভারতবর্ষে তিনি শাসন করতেন। আর গোটা ভারতবর্ষের কৃষক এবং প্রজাদের কাছ থেকে তিনি খাজনা উসুল করবার জন্যই বৈশাখ থেকে চৈত্র মাসের গণনা শুরু করেছিলেন। কাজী পয়লা বৈশাখ যদি সংস্কৃতি হয়ে থাকে, এটা আকবরী সংস্কৃতি। পয়লা বৈশাখ যদি সংস্কৃতি হয়ে থাকে, গোটা ভারতবর্ষের সংস্কৃতি। পয়লা বৈশাখ যদি সংস্কৃতি হয়ে থাকে, তাহলে এটা দিল্লির সংস্কৃতি। ওই দিল্লির সংস্কৃতি বাংলার সংস্কৃতি নামে চালিয়ে দেওয়ার ধান্দাবাজি সত্যবাদী ওলামায়ে কেরাম বরদাস্ত করতে পারে না। আমরা 1971 সালে যেমনি ভাবে খান পাঠানদের আধিপত্য মানি নাই, আমরা সেই ব্রিটিশ ভারতবর্ষেও কলকাতার দাদা বাবুদের বঙ্গভঙ্গ রদের নামে বাংলার মুসলমানদের উপর খবরদারির সেই বাবুগিরিও আমরা দাদাগিরিও মানি নাই। আজও বলি, আমরা যেভাবে পিন্ডি এবং রাওয়ালপিন্ডি আর ইসলামাবাদের দাসত্ব করতে পারবো না, দিল্লির গোলামিও আমরা করতে পারবো না। দেশীয় সংস্কৃতির নামে বিদেশি সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দিবেন, আর আমরা সত্য কথা বললে আমাদের কণ্ঠরোধ করবার চেষ্টা করবেন। মনে রাখবেন, আমাদের কণ্ঠরোধ করার চেষ্টা করে লাভ নাই। ওলামায়ে উম্মত আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে মিরাসাতে নববীর দায়িত্বপ্রাপ্ত হয়ে এই কথাগুলো বলে। কি হয়েছে? আমাদের কণ্ঠরোধ করার চেষ্টা করেছেন,
আমাদেরকে বলেছেন আমরা যেন পয়লা বৈশাখের বিরুদ্ধে কথা না বলি। আলহামদুলিল্লাহ, দেশের 3.5 লক্ষ মসজিদের মিম্বার থেকে পয়লা বৈশাখের শিরকি সংস্কৃতির বিরুদ্ধে আওয়াজ উচ্চারিত হয়েছে কি হয় নাই? আল্লামা জুনায়েদ বাবু নগরী পয়লা বৈশাখের হিন্দুয়ানি সংস্কৃতির বিরুদ্ধে কথা বলেছেন কি বলেন নাই? জাতির রাহবার, উম্মতের অবিসংবাদিত মহান আধ্যাত্মিক নেতা আল্লামা আহমদ শফি পয়লা বৈশাখ নামক শিরকের বিরুদ্ধে কথা বলেছেন কি বলেন নাই? কাজেই তালিকা কয়জনের করবেন? তালিকা কয়জনের করবেন? তালিকা 15 জনের করে লাভ নাই, 16 কোটি মানুষের তালিকা করেন। যদি মুরাদ থাকে 16 কোটি মানুষের ঈমানি চেতনাকে দাবিয়ে রাখার চেষ্টা করেন, ইনশাআল্লাহ সম্ভব হবে না। মারকাজুল ফিকরিল কোরআনী কোরআনী চেতনাকে জাতির মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য মুফাসসিরিনে কেরাম তৈরি হবে কি হবে না? আমাদের পূর্বে শাইখুল হাদিস বলতেন, মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি বলতেন, সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাই বলতেন, তারা চলে গেছেন কিন্তু তাদের কণ্ঠ স্তব্ধ হয়ে যায়নি। ইনশাআল্লাহ কথা ঠিক না বেঠিক? এদেশের মুসলমানরা উলামায়ে কেরামের সঙ্গ দিবা কি দিবা না? হকের কথাগুলো সঠিকভাবে উচ্চারণ করবার জন্য আমাদেরকে তোমরা সাহস জোগাবা কি জোগাবা না? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কুদরতের উপর, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্যের উপর অবিচল আস্থা এবং বিশ্বাস নিয়ে আমরা কথা বলি। আমাদের বিশ্বাস, আমরা কোরআনের কথা বলি, কোরআনের কথা বলবো, জীবন থাকবে কি থাকবে না সেটার পরোয়া করে কোরআনের পথে নামি নাই। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, তৌফিক দান করেন। একটা হাদিস আমি আপনাদের সম্মুখে পাঠ করেছিলাম, হাদিসের অনুবাদ করে আলোচনা সমাপ্ত করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইলের 1000 বছর তাদেরকে পরিচালনা করতেন তাদের নবীগণ। কারা কারা? নবীগণ। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার, নবীরাই জাতির নেতৃত্ব দিতেন। কানাত তাসুসুহুমুল আম্বিয়া, সমস্ত সহিহ হাদিসের কিতাব আম্বিয়া, তাসুসুন শব্দ হলো সিয়াসাতুন থেকে, সিয়াসাতুন মানে হলো রাজনৈতিক নেতৃত্ব। কি নেতৃত্ব? বনি ইসরাইলের রাজনৈতিক নেতৃত্ব দিতেন কারা? পয়গম্বর আলাইহিমুস সালামগণ। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার, এক নবী চলে গেলে আল্লাহর পক্ষ থেকে আরেক নবী জাতির নেতৃত্বের দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার জন্য প্রেরিত হয়ে যেতেন। এভাবেই 1000 বছর পর্যন্ত পৃথিবী চলেছে। আল্লাহর নবী বললেন, চলতে চলতে আমার কাছ পর্যন্ত এসেছে, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন ওয়ালা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আল্লাহর নবী এই কথা বলে ক্ষান্ত হয়ে গেলেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নব্বরাল্লাহু মারকাদাহু বলতেন, এখানে একটা প্রশ্ন উত্থাপিত হয়, একটা অনুসন্ধিৎসা জাগ্রত হয় যে হুজুর, আগে তো নবীর পরে নবী আসতেন, নবীর পরে নবী আসতেন, উম্মতকে এবং জাতিকে পরিচালনা করতেন। আপনিই বলছেন আপনি সর্বশেষ নবী, আপনার পরে আর কোনো নবী আসবে না, তাহলে উম্মতের হাল ধরবে কে? প্রশ্ন আসে কি আসে না? শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির কাছে আমি এ কথা কমপক্ষে প্রায় 100 বার হবে শুনেছি, 100 বার হবে শুনেছি। তিনি এরপরে আলেম সমাজকে ডেকে বলতেন, হে আলেম সমাজ, আরেকটা হাদিস তো আমরা খুব ভালো করে জানি আর সেটা খুব ভালো করে বলি, মানুষকে খুব মুখস্থ করাই। কি? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলেন নবীদের উত্তরাধিকারী। আমরা এই হাদিস বলে আমরা বুঝাই আলেমদের মর্যাদা কত বেশি। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি বলতেন, হে আমার উলামায়ে উম্মতের জামাত, মনে রাখবেন এই হাদিস শুধু আলেমদের ফজিলত বর্ণনা করার হাদিস নয়। এই হাদিসের মধ্যে শুধু আলেমদের মর্যাদা বর্ণনা করা হয়নি, এই হাদিসের মধ্যে আলেমদের মর্যাদার চেয়েও বেশি আলেমদের দায়িত্বের কথা বলা হয়েছে। আল্লাহর নবী ওই প্রশ্নের জবাব দিয়েছেন যেই প্রশ্ন ওই হাদিস থেকে আরোপিত হতে পারত, যে নবীজি আপনি চলে যাচ্ছেন, আপনি বলছেন যে মানুষকে নেতৃত্ব দেওয়া, মানুষকে পরিচালনা করবার দায়িত্ব হলো নবীদের, নবীর পরে এক নবী চলে গেলে আরেক নবী আসবে, আপনি বলছেন আপনার পরে আর কোনো নবী আসবে না, তাহলে প্রশ্ন থেকে যায় নবী আপনার পরে এই উম্মতের কি হাল হবে, এই উম্মতের নেতৃত্বের হাল ধরবে কে? এই প্রশ্ন আরোপিত হয় কি হয় না? আলহামদুলিল্লাহ বলি, জোরে বলেন আলহামদুলিল্লাহ। হযরত চলে এসেছেন, আমি কথা শেষ করতেছি।
শাইখুল হাদিস রহমতুল্লাহি আলাইহিকে বহুবার বলতে শুনেছি, বড় আবেগ নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে তিনি বলতেন, হে আলেম সমাজ, মনে রাখেন এই হাদিসের মধ্যে শুধুমাত্র আপনাদের মর্যাদা ফজিলত বর্ণনা করা হয়নি। এই হাদিসের মধ্যে নবীজি ওই প্রশ্নের জবাব দিয়েছেন যেই প্রশ্ন উম্মতকে কুড়ে কুড়ে খাবে। সেই প্রশ্ন হলো, নবী গো, আগে তো নবীরা উম্মতকে পরিচালনা করত, আপনি বলছেন আপনার পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, তাহলে উম্মতের হাল ধরবে কে? হে উম্মতের উলামায়ে কেরাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই হাদিসের মাধ্যমে আল্লাহর নবী উম্মতের কাঁধে দায়িত্বের জোয়াল চাপিয়ে দিয়ে গেলেন যে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না ঠিক, কিন্তু নবীদের দায়িত্ব নিয়ে উম্মতের উলামায়ে কেরাম মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। তারা উম্মতকে সরল এবং সঠিক পথ দেখাবে, তারা উম্মতকে বেদাত সম্পর্কে সতর্ক করবে, তারা উম্মতকে শিরক সম্পর্কে সতর্ক করবে। উম্মতের এক একজন ব্যক্তিকে যদি কেউ শিরক অথবা বেদাতের দিকে ধাবিত করতে চায়, তাহলে এক উম্মতকে হেফাজত করবার জন্য, একজন উম্মতকে শিরক আর বেদাতের হাত থেকে রক্ষা করবার জন্য উলামায়ে উম্মত প্রথমে হক কথা বলবেন। উলামায়ে উম্মতের কণ্ঠ রুদ্ধ করতে চাইলে উলামায়ে উম্মত মাথায় কাফনের কাপড় বেঁধে তারা হকের কথা বলবার জন্য জিহাদের ময়দানে নেমে পড়বে। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের হিম্মত বৃদ্ধি করে দিন। উলামায়ে উম্মতকে তাদের দায়িত্ব উপলব্ধি করে কিয়ামত পর্যন্ত ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে নবী হিসেবে, নবীর উত্তরাধিকারী হিসেবে দেশীয় সংস্কৃতির নামে পয়লা বৈশাখ হোক অথবা বিদেশি সংস্কৃতির নামে 31st নাইট হোক, যে কোনো নামে উম্মতকে বিভ্রান্ত করবার যে কোনো চেষ্টা করা হোক না কেন, যত বড় কর্তৃপক্ষের পক্ষ থেকে হোক না কেন, রাষ্ট্রীয় সরকারি ভাবেও যদি হয়, স্পষ্ট উচ্চারণ আমাদের কোরআন সুন্নাহর বিরুদ্ধে উম্মতকে অন্য কোন পথে পরিচালিত করবার ষড়যন্ত্র প্রয়োজনে বুকের রক্ত দিয়ে আমরা মোকাবেলা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন দেশের কর্ণধারদেরকে হেদায়েত নসিব করেন, সঠিক পথে পরিচালিত করেন, কোরআন সুন্নাহর মোকাবেলায় যেন তারা দাঁড়িয়ে না যায়, তাই সেই বিপজ্জনক পথ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করেন। উম্মতের উলামায়ে কেরামের নসিহত নিয়ে তাদেরকে সঠিক পথে আল্লাহ পাক চলবার তৌফিক দান করেন। আমাদের ভাই, আমাদের বড় ভাই মুহতারাম হযরত মাওলানা খুরশেদ আলম কাসেমি দামাত বারাকাতুহুমুল আলিয়া, আল্লাহ পাক তার হায়াতের মধ্যে, তার কণ্ঠের মধ্যে, তার ইলমের মধ্যে, আমলের মধ্যে বরকত দান করেন। তার প্রতিষ্ঠিত মারকাজুল ফিকরিল কোরআনী, এই ফিকির, এই চিন্তাকে আল্লাহ পাক 55,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটিতে ছড়িয়ে দিন। কোরআনের চিন্তায়, কোরআনের আলোয় আলোকিত হয়ে উঠুক এই দেশ। আর ইসলাম বিদ্বেষী নাস্তিকতা, নাস্তিক্যবাদ, ইসলাম বিদ্বেষী শিরক, কুফর, বেদাতের অন্ধকার থেকে এই দেশটা মুক্ত হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেজন্য কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।